ইসকনের বিরুদ্ধে কথা বলার মতো কোনো সাহস কেউ দেখালে তাকে টার্গেট করে আমি আজকে হয়তো শেষ বক্তব্য হতে পারে, আমি শহীদ হয়ে যেতে পারি, কিন্তু আপনাদের মাঝে আজকে শেষ মেসেজ পৌঁছে দিচ্ছি, কোন ইসকন সহ কোন উগ্রবাদী সংগঠন যারা বাংলার জমিনকে নৈরাজ্যকর পরিস্থিতি করতে চায়, নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাদের সাথে বাংলার মানুষের, মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, একমত আছেন তো ইনশাআল্লাহ? আমাদের আজকে সকলের দাবি, অনতিবিলম্বে এই সপ্তাহের ভিতরে বোর্ড গঠন করে আইনজীবী উপস্থিত আছেন, আমি আপনাদের মাধ্যমে সকল সেক্টরে প্রত্যেককে আহ্বান জানাবো, সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, ইসকনের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নাই, ইসকনের সাথে বাংলার জনতার কোনো সম্পর্ক নাই। তাদেরকে যদি বাংলার জমিনে নিষিদ্ধ করা না হয়, আমাদের এই মসজিদ নয়, শুধু সারা বাংলাদেশে আন্দোলনের আগুনের দাবানল ধাউ ধাউ করে চলে উঠবে ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার? বলেন কথা। আমাদের এক কথা, আমাদের এক দাবি, ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ অনতিবিলম্বে করতে হবে। যদি করা না হয়, বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ। এই বাংলার মানুষ 5 আগস্ট দেখিয়েছে, এই বাংলার মানুষ সেই 1971 দেখিয়েছে, এই বাংলার মানুষ 1952 দেখিয়েছে। ভাষা আন্দোলনের জন্য আমার যুবকরা কিভাবে প্রাণ দিয়েছে, জান দিয়েছে, সেটাও দেখিয়েছে। ইতিহাস আমাদের মাঝে স্পষ্ট, ক্লিয়ার। কোন জালেমের স্থান বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। ইসলামই হলো একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম, শান্তির ধর্ম, সহানুভূতির ধর্ম, এবং সকল ধর্মের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার মতো, সকল মানুষের অধিকার দেওয়ার মতো যেই শ্রেষ্ঠ একটি ধর্ম পৃথিবীতে আছে, থাকবে, তার নামই হলো ইসলাম, যা যুগে যুগে প্রমাণিত হয়েছে। প্রতিটি যুগে যেই দর্শন এসেছে, ফিলোসফি, সায়েন্স, বিভিন্ন ধরনের মত, পথ, জ্ঞান, বিজ্ঞান যুগ যুগ ধরে ততই উন্নতির চরম শিখরে পৌঁছেছে। ইসলাম ধর্ম যে সঠিক, এটা বলতে কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিকের একটু চিন্তা করতে হয় না, নির্দ্বিধায় দ্ব্যর্থহীন কণ্ঠে উচ্চারিত হয়েছে। যে কথাটা আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এবং এই ইসলাম ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ ধর্ম ঘোষণা দিয়ে আল্লাহ পাক নিজে বলেছেন, আমার ঘোষণার পরে কোনো বান্দা, কোনো মানুষ যদি অতি সুশীল সেজে গিয়ে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের কৃষ্টি কালচারকে মেনে নিয়ে জীবন পরিচালনা করে এবং তার কাছে সেটা পছন্দ হয়, তার জীবনকে সেই কাজে সে ব্যয় করে, অথচ সে দাবি করবে আমি আল্লাহর বান্দা, মুসলমান, আল্লাহ পাক স্পষ্ট অন্য একটি আয়াতে সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়ে বলেছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে আমার ইসলামের নিয়ম কানুন, আমি আল্লাহ যে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম ঘোষণা করেছি, এখান থেকে সরে গিয়ে যদি অন্য কোনো ধর্মের অনুসরণ, অন্য কোনো বিজাতীয় অপসংস্কৃতি অথবা সংস্কৃতি যদি অনুসরণ করে নিজের জীবনকে চালিয়ে দেয় এবং সেখানে সে শান্তি খোঁজে, আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, ফালাই ইউকবালা মিন, সে যত বড়ই আলখাল্লা পরনেওয়ালা লোক হোক, যত বড়ই ইমানের দাবিদার হোক, কাবা শরীফের চত্বরে তওয়াফ এবং হজরে আসওয়াদে চুমু দেওয়া অবস্থায় থাকে, রুকনি ইয়ামানি থেকে শুরু করে সর্ব অবস্থায় সে আল্লাহর ঘরের সামনে থাকুক না কেন, আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, লা ইউকবালা মিন, তোমার কোনো কিছুই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। স্পষ্ট বিষয়। আমার মাইন্ড ফ্রেশ করতে হবে, আমার মাইন্ড ক্লিয়ার করতে হবে। ইসলাম বলেছে, আমার বুঝে না আসলো সেটা মেনে নিতে হবে। কারণ
আমরা হলাম আল্লাহর মখলুক, আল্লাহ পাক হলেন আমাদের খালেক, সৃষ্টিকর্তা। অবশ্যই যিনি ফাউন্ডার তিনি বেশি বুঝবেন না, যারা চাকরিজীবী সেই অফিসের সেই ফাউন্ডেশনের তারা বেশি বুঝবেন, যে ফাউন্ডার তিনি বেশি বুঝবেন, যিনি সৃষ্টিকর্তা তিনি ভালো জানেন। এজন্য আল্লাহ বলেছেন আমার সকল কিছু, ধর্মের সকল বিধিবিধান তোমার বুঝে আসলেও মানতে হবে, না আসলেই মানতে হবে। অবশ্যই তুমি যদি ব্রেন খাটাও তোমার স্পষ্ট বুঝে আসবে আমার ধর্ম, আমার ইসলাম একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র যে মানুষের ইহকালীন জীবনের জন্য নয়, পারিবারিক জীবনের জন্য নয়, শুধুমাত্র সামাজিক জীবনের জন্য নয়, শুধুমাত্র দাম্পত্য জীবনে চলবে, রাষ্ট্রীয় রাজনৈতিক আন্তর্জাতিক জীবনে চলবে না, এমন চিন্তা চেতনা যারা লালন করো, আমি আল্লাহ স্পষ্ট ঘোষণা করছি ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন, কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তুমি দুনিয়ার মানুষের সামনে স্পষ্ট তাহাজ্জুদ গুজার প্রকাশ করার পরও আখিরাতে তুমি সকলের সামনে বেইজ্জতি, অপমানে, ঘৃণিত হয়ে আমি আল্লাহর দরবারে উপস্থিত হয়ে তুমি জাহান্নামের শেষ তবকায় চলে যাবে বলেন নাউজুবিল্লাহ। এই কথা ঘোষণা করেছেন কে? আল্লাহ। সুতরাং ভাইরা আমার, এই দুটি আয়াতের মাধ্যমে আমরা আরেকটি আয়াতে স্পষ্ট বুঝি, আল্লাহ পাক নিজে বলেছেন যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন সকল আম্বিয়া একরামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মিশন প্রদান করেছে। দুটি মিশন, তিনটি মিশন, একটাই মিশন, লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক নিজেই বলেন আমি যত নবী প্রেরণ করেছি, রাসূল প্রেরণ করেছি, প্রত্যেককে একটাই দায়িত্ব দিয়েছি, প্রত্যেকটি যুগে, যে এক আল্লাহর ইবাদত করো, তাগুতের মোকাবেলা। তাগুত বলতে আল্লাহ যা বুঝিয়েছেন, চাই সেটি শয়তান হোক, চাই সেটি ইবলিস হোক, চাই সেটি ইসলামের বিরুদ্ধে যত কৃষ্টি কালচার, যত সংস্কৃতির নামে পৃথিবীর মধ্যে পরিচালিত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ধর্ম, রাসূলের আদর্শ, সুন্নাহ পরিপন্থী যাই হবে, সেটাই রাসূল যেভাবে বলেছেন সেটাই হলো তাগুত, সেটাই হলো আল্লাহ বিরোধী কর্মসূচি। আল্লাহ বলেছেন সকল নবীদেরকে আমি দায়িত্ব দিয়েছি আনি আবুদুল্লাহ, আমার ওয়াহদানিয়ত, আমার একত্ববাদকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। এটা সকল নবীদের দায়িত্ব ছিল, আমার নবীরও দায়িত্ব ছিল। আমার নবী সর্বশেষ বিদায় হজের ভাষণে সকল সাহাবা একরামকে উপস্থিত রেখে সকলের মাঝে এই বাণীটি উত্থাপন করে তিনি বলেছিলেন, আল্লাহ যেই মহান দায়িত্ব আমার কাছে অর্পণ করেছিল আমার সাহাবীরা, আমি কি তোমাদের কাছে সেই দায়িত্ব বুঝিয়ে দিতে পেরেছি কিনা? সকল সাহাবীরা এক বাক্যে বলেছেন নাআম বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। আল্লাহকে সাক্ষী রেখে রাসূল সাহাবীদের সামনে বলেছেন, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কোনো মানুষ যেন এই কথা সাক্ষ্য দিতে না পারে আমি পারি নাই, আমি কুলতানা করেছি। তোমার দায়িত্ব পৌঁছাতে গিয়ে আমি কারো পক্ষে কারো বিপক্ষে বিভিন্ন ক্ষেত্রে আমি স্বজন প্রীতি দেখিয়েছি, এই কথা যেন কেউ উচ্চারণ করতে না পারে আল্লাহ তুমি সাক্ষী রাখো। সকল সাহাবীরা সকল সাহাবীদের সামনে রাসূল এই কথা উচ্চারণ করে বলেছেন, আর সমস্ত সাহাবীদেরকে এই তাগুত বিরোধী, এই তৌহিদের দাওয়াত আল্লাহ রাসূল সকল সাহাবীদের উপরে দায়িত্ব অর্পণ করেছেন, মানে ফরজ এবং ওয়াজিব আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করেছেন বলে সুবহানাল্লাহ। সুতরাং যুগ যুগ ধরে চলে আসা এই সকল বিধানের সমন্বিত প্রয়াস, সর্বসাকুল্যে যে কথাটি বলতে হয় সেটি হলো তাগুতের এক নম্বর, পৃথিবীর মধ্যে যেখানে যেইভাবে হবে সেটি হলো এক নম্বর তাগুত, আল্লাহর বিরোধী কাজ, সেটি হলো শিরক। এই শিরক বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন সেক্টরে হতে পারে, বিভিন্ন ক্যাটাগরি শিরকের থাকতে পারে, বিভিন্ন ক্লাসিফিকেশন থাকতে পারে। সবগুলো হিসাব করে আল্লাহ নিজে বলেছেন শিরক যেটাই হবে আমি আল্লাহ তোমার কবিরা গুনাহ মাফ করে দিতে পারি, আমি আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহর সাথে শিরক করে উগ্রতা প্রদর্শন করে
আমি আল্লাহর বিরোধী কর্মসূচি যদি তুমি অংশগ্রহণ করো, আমি আল্লাহ সব মাফ করে দিতে পারি, কিন্তু শিরিক আমি আল্লাহ কোনোদিন মাফ করব। এ কথা আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সব কিছু মাফ করে দিতে পারেন, কিন্তু একটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, সেটি হলো আল্লাহর সাথে তুমি যদি কাউকে কোনো ক্ষেত্রে কোনো প্রকারে শিরিক করো, তোমার মনের মধ্যে সেই শিরিকের কোনো ধরনের বিন্দু পরিমাণ তুমি লালন করে চলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি প্রকাশ্য গোমরাহিতে লিপ্ত হয়েছো, আমি আল্লাহ তোমার এই পাপ কোনোদিন ক্ষমা করব না। ক্ষমা করার কোনো সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে এই আয়াত আর অন্যান্য আয়াতকে সামনে রেখে আল্লাহর নবী ওসিয়ত করে সকল সাহাবীদেরকে বলেছেন, সহিহ বুখারী এবং মুসনাদ আহমদ সহ মিশকাত শরীফ সহ বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন হুররিকতা ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। রাসূল বলেছেন, কোন ক্ষেত্রে কোন সেক্টরে কোনোভাবেই আল্লাহর সাথে শিরিক করতে পারবা না, শিরিক করবা না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীর মধ্যে কেউ যদি শিরিক করে এটাই হলো সবচেয়ে বড় জুলুম। আল্লাহ রাসূল বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কোনো ক্ষেত্রে শিরিক করতে পারবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদিও তোমাকে হত্যা করার জন্য নিয়ে যাওয়া হয়, যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, শিরিক করার কোনো অনুমতি নেই। প্রশ্ন করতে পারেন, জান বাঁচানোর জন্য শিরিক করেছে। তখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে আপনার এই প্রশ্নের জবাবে দাঁড়িয়ে বলবেন, রব্বুল আলামিন, আমার কি অপরাধ ছিল আবু জাহালের জুলুম নির্যাতনের মোকাবেলা আমি নিজে আমাকে শহীদ করে দেওয়া হয়েছে, একমাত্র আপনার সাথে শিরিক যেন করি এই জন্য আমি করি না বিদায় আমাকে শহীদ করে দেওয়া হয়েছে। কি অপরাধ ছিল আমার? আপনি জান বাঁচানোর ফিকির করছেন, রাজনৈতিক মঞ্চের চিন্তা করছেন, রাজনৈতিক চিন্তাধারা নিয়ে সামনে অগ্রসর হয়ে আপনি বলেছেন যে বাহুনুদা রাম রাম, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বাহুনুদা রাম রাম, মুসলমানদের সাথে আল্লাহ আল্লাহ আর হিন্দুদের সাথে রাম রাম বলে আপনি নিজের রাজনৈতিক শিরিকের শিকার হয়েছেন। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে হত্যা করে দেওয়া হোক, তোমাকে শহীদ করে দেওয়া হোক, তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হোক, আমি আল্লাহর সাথে শিরিক করার কোনো সুযোগ। ঘোষণা কার? স্পষ্ট। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি অপরাধ ছিল? আগুনের আঙ্গারার মধ্যে বেলাল, হায়রে মরুভূমি, একটা মরুভূমির সেই গরম, একটি গাছপালা নেই, গেলেই তো বোঝা যায়। সেই মরুভূমির উত্তপ্ত ময়দানের মধ্যে আবার সেই পাথরগুলোকে কয়লার মধ্যে কয়লা বানিয়ে হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া একটা কথাই উমাইয়া বিন খাল বলেছিল, বেলাল এখনো সময় আছে, তুমি বলো, শুধু এই কথাটুকু স্বীকার করো, আমি আল্লাহ মানি না। হযরত বেলাল ততক্ষণ হুজরতে একটাই কথা বলেছেন, আহা আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটা কথাই বেলাল উচ্চারণ করেছেন, আবার আগুনের আঙ্গারায় টানানো হয়, বেলাল বেহুশ হয়ে যান, আবার হুঁশ আসে, এগেইন আহাদ, এগেইন আহাদ, বারবার মাররাতান মিররা, বারবার হযরত বেলাল আহাদ আহাদ উচ্চারণ করে একটা কথাই সাক্ষ্য দিচ্ছেন, আমার জান চলে যেতে পারে, আমার আল্লাহর উপর ঈমান এনেছি, এই ঈমান পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন অর্থ, পৃথিবীর কোন মঞ্চ আমাকে এই ঈমান থেকে সরাতে পারবে না ইনশাআল্লাহ। আপনি যদি বলেন আমি জান বাঁচাবো, আমি বিভিন্ন কলা কৌশল অবলম্বন করার জন্য আমি সেখানে উপস্থিত হয়েছি, তাদের সাথে আমি শ্রীরাম উচ্চারণ করেছি,
আমার আল্লাহ বলবেন বেলালের কি অপরাধ ছিল? আমার আল্লাহ বেলালকে দাঁড়া করে দিয়ে বলবেন বেলাল দাঁড়াও, এর মোকাবেলায় তুমি সাক্ষী দাও। আমার আপনার তখন কোনো উচ্চারণ থাকবে না, তখন কোনো কথা থাকবে না, কারণ আল্লাহ স্পষ্ট বলেছেন কোনোভাবেই কোনো ক্ষেত্রেই আল্লাহর সাথে শিরিক করার কোনো সুযোগ। সকল ক্ষেত্রে আমি বারবার আপনাদের মসজিদে 6-7 বছর ধরে উচ্চারণ করে আসছিলাম, আমাদের প্রত্যেকটি সেক্টরে প্রতিটি ক্ষেত্রে চিন্তা চেতনা, কথাবার্তা বলা, বাদ বিতণ্ডা, বছর লেখা, সকল কিছুর ক্ষেত্রে ইসলামের নিয়ন্ত্রণে থাকতে হবে। এই কথাটা আমি বারবার বলে আসতেছি। আজকে চূড়ান্ত পর্যায়ে কথাটুকু বলি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 208 নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মহান রব্বুল আলামিন আদর করে ডাক দিয়ে ঈমানদার বান্দাকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম নামক শান্তির ধর্মে সকলে অন্তর্ভুক্ত হয়ে যাও। তোমার সকল বডি দিয়ে, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, তোমার জবানের স্বীকৃতির মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের কর্মসূচির মাধ্যমে এবং অন্তরের বিশ্বাসের মাধ্যমে সবগুলো একত্রিত হতে হবে। সব কিছুর মাধ্যমে আমি আল্লাহ দেওয়া ইসলামে নিজেকে নিয়ে আত্মসমর্পণ করব। কোনো কিল থাকবে, কোনো কাল থাকবে, কোনো প্রশ্ন থাকবে না, একটাই জবাব হবে, আমাদের একমাত্র সকল কিছুর মালিক কে? জোরে বলেন কে? সকল কিছুর ক্ষেত্রে বাচন ভঙ্গি, কথাবার্তা, বক্তব্য লেখনের মাধ্যমে একটাই আমাদের জবাব থাকতে হবে, ইসলামের নিয়ন্ত্রণ থাকতে হবে। ইসলামের নিয়ন্ত্রণের বাইরে যদি আমি চলে যাই, আমি মুসলমান নাম থেকে খারেজ হয়ে যাব। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু অতি আফসোস এবং দুঃখের সাথে বলতে হয়, আজকে আমাদের বাংলাদেশের প্রায় 15 কোটি মুসলমান, এই 15 কোটি মুসলমানের জমিনে একটি উগ্র সন্ত্রাসী হিন্দুত্ববাদী আগ্রাসনের চরম দুশ্মন, যেটা মানবতার দুশ্মন, সকল মানুষের দুশ্মন, বাংলার জমিনের মহব্বত এবং ভালোবাসার সেই দুশ্মন ইসকন নামক একটি সংগঠন, যে কথা আমি না বললেই পারি না। আজকে সারা বাংলাদেশের অধিকাংশ মসজিদের মিম্বর থেকে এই বিষয় নিয়ে আজকে সকল মসজিদ ইন দ্য লাইট অফ দ্য হলি কোরআন অথেন্টিক বুকস অফ হাদিস আলোচনা পেশ করা হবে। এত দুঃসাহস একটি দেশ, আমরা প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সেক্টরে, সারা বাংলাদেশে আমাদের স্বাধীনতাপূর্ণ 53 বছর, এই 53 বছরের বাংলাদেশের স্বাধীনতার চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমরা সহানুভূতির সর্বোচ্চ সহানুভূতি আমরা বিভিন্ন সম্প্রদায়ের সাথে দেখিয়েছি। আপনারা দেখেছেন, স্পষ্ট মিডিয়া দেখেছে, পৃথিবীর মানুষ দেখেছে, সংখ্যালঘু বাংলাদেশের অমুসলিম সম্প্রদায়গুলো দেখেছে। আমরা এই জুমার মসজিদ থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এটা আমাদের ইমানের দায়িত্ব, এটা আমাদের ইমানের অংশ, এটা আমাদের পবিত্র জুমার খুতবার অংশ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশপ্রেম, মানবতার প্রেম, মানুষের ভালোবাসা কেমন ছিল আপনাদের মাঝে আমি অনেক আলোচনা করছি। এমনকি রাসূলের যেই দেশপ্রেম, হুব্বুল আতনে মিনাল ঈমান, এমন দেশপ্রেম, মহব্বত, নিজের ভূমিকে রাসূল ভালোবাসতেন। সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের নির্যাতন সহ্য করতে না পেরে, আবু জাহাল, উতবা, সাইবার নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহর ইশারায় মক্কা থেকে মদিনায় হিজরতের পথে চলে যাচ্ছেন, রাসূল করিম খানায়ে কাবার দিকে তাকিয়ে আল্লাহ রাসূল একটি সেন্টেন্স, একটি বাক্য
উচ্চারণ করেছেন, যা ইতিহাসের সোনালী পাতায় আজও লেখা আছে। সহিহ হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম বলেন, ওয়ালাউ আন্না কওমি আখরাজুনি মা সাকানতু গায়রাক, ওয়ালাউ আন্না কওমি আখরাজুনি মা সাকানতু গায়রাক। হে কাবা, হে বাইতুল্লাহ, চোখের পানি ছেড়ে দিচ্ছেন আর বলছেন, যদি আমার এই জাতি আমাকে নাগরিকত্ব কেটে না দিয়ে, আমাকে তারা নির্যাতন না করে, আমাকে যদি বাধ্য না করত, হে খানে কাবা, আমি তোমাকে ছেড়ে কোনোদিনও আমি হিজরত করতাম না। এত মহব্বত, এত ভালোবাসা। আর হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, এটা কোরআন হাদিসের নির্যাস যে আপনার দেশকে ভালোবাসা, এটা আপনার ঈমানের অঙ্গ। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয়, এই বাংলাদেশের জমিনে নতুন করে গত ৫-৭ বছরের মধ্যে মাথা ছাড়া দিয়ে ওঠা একটি উগ্র জঙ্গি সংগঠন বাংলার জমিনে মারাত্মক ধরনের যেই সংঘর্ষবাজি আসতে বেঁধেছে, এই ইসকন নামক হিন্দু সংগঠন। তাদের দুরত্ব এমন বেড়ে গিয়েছে, তাদের নেতা অপরাধ করতে পারে, যেই নেতা অপরাধ করে, অপরাধীর তো বিচার দেশীয় আইনে, রাষ্ট্রীয় আইনে আছে না? আমাদের জজ, আমার দেশে জজ আছে, আমার দেশের বিভিন্ন আদালত আছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে। অপরাধীকে গ্রেফতার করা হয়েছে, যদি সে সত্যিকারের অপরাধী হয়, ফাঁসির কাজও যদি করে থাকে, ফাঁসির কাজটা ঝুলতে হবে। আর যদি নিরপরাধ হয়, দেশের আইন আদালতে তাকে খারিজ করে দেওয়া হয়। দেশের আইন আছে, কিন্তু এই দেশের আইনকে মিথ্যা করে দেখিয়ে বাংলাদেশের সংখ্যালঘু দাবি করে বিদেশি কবুদের বারবার তাদের বিভিন্ন সহানুভূতির বিভিন্ন ধরনের দেখিয়ে তারা যে 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে বাংলার জমিনে মারাত্মক ধরনের যেই কর্মসূচি, কর্মকাণ্ড করেছে, এত দুঃসাহস আমার বাংলাদেশের সোনার সন্তান একজন আইনজীবীকে হত্যা করার দুঃসাহস দেখিয়েছে। এটা বাংলার কোন তাওহীদি জনতা নয়। একজন বাংলার দেশপ্রেমিক যদি হয়ে থাকে, চাই সে যেই ধর্মের অনুসারী হোক না কেন, একজন বাংলার দেশপ্রেমিক হয়ে থাকলো এই বাংলার সূর্য সন্তানকে হত্যার দায়ে এই ইসকন নামক সংগঠন, এই উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গি সংগঠনকে অনতিবিলম্বে তাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে শাস্তির আওতায় আনতে হবে। এটা বাংলাদেশের সকল মানুষের দায়। আমি আজকে মনের অনেক ব্যথা নিয়ে, অসুস্থ শরীর নিয়ে দুঃখের সাথে এই কথা উচ্চারণ করি, আমার বাংলাদেশের এক একজন আইনজীবী সূর্য সন্তান, আর আমার সেই সূর্য সন্তানকে যেই বাংলার জমিনে উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গি সংগঠন সংখ্যালঘু দাবি করে 15 কোটি মুসলমানের জমিনে মাত্র সামান্য % হয়ে তারা যদি আমার সেই সূর্য সন্তানকে হত্যা করে, বাংলার জমিনে তাদের থাকার কোনো অধিকার নেই। এটা কোরআন বলছে, ইসলাম বলছে, এটা দেশীয় আইন বলছে। অথচ ইসকন, সেই ইসকন নামক সংগঠনটি, এর মূল বাস্তবতা হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, যেটাকে সহজে বলা হয় আন্তর্জাতিক কৃষ্ণা ভাবনামিত সংঘ, সংক্ষেপে তাকে বলা হয় ইসকন। এই ইসকন এটা যেদিন থেকে পৃথিবীর মধ্যে আত্মপ্রকাশ করেছে, যদিও ইতিহাস তার লম্বা, আমাদের পাক ভারত উপমহাদেশে এই ইসকন এসেছে বেশি দিন হয়, কিন্তু মূলত তার জন্ম হয়েছে 1966 সালের 13ই জুলাই নিউ ইয়র্ক সিটিতে। নিউ ইয়র্ক সিটিতে এর জন্ম। এই জন্মলগ্ন থেকেই আস্তে আস্তে তারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন কর্মকাণ্ড এমন ভাবে ঘটিয়েছে, ইতিহাস বলে সারা পৃথিবীর মধ্যে ইসকন নামক এই সংগঠন, হিন্দুদের উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন, তারা পৃথিবীর মধ্যে কালো তালিকাভুক্ত হয়ে অনেক দেশেই নিষিদ্ধ হয়েছে। কিন্তু আফসোসের সাথে বলি, গত ফ্যাসিস্ট সরকারের আমলে
আমাদের কিছু এমপি মন্ত্রী নিজেদেরকে এই চট্টগ্রামের এই নিজেকে ইসকনের সদস্য দাবি করে বক্তব্য প্রদান করেছে। আজও মিডিয়ার মধ্যে কথা আছে, আমরা কথা বলতে পারি নাই, অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কথা বলেছি। আজকে স্পষ্ট বলছি, একজন মুসলমান হয়ে, মুসলমানের ঘরের সন্তান হয়ে এমপি মন্ত্রিত্ব দাবি করেছে, কিভাবে তাদের সংগঠনে গিয়ে আমি ইসকন সদস্য এই কথা মিডিয়াতে ঘোষণা করতে পারে? আপনারা এখনো মিডিয়াতে সার্চ দিয়ে, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন আমার কথা কি সত্য না মিথ্যা। বাস্তবতা এটাই। আমরা এমন নয় যে হুজুর হয়েছি, মাদ্রাসায় পড়েছি, দুনিয়ার কোনো খবর রাখি না। এখন আমি আপনাদের সামনে আজকের পত্রিকা, আজকের ইনকিলাব, গতকালকের ইনকিলাব, পরশুদিনের ইনকিলাব পত্রিকার মধ্যে স্পষ্ট, যেখানে ইসকনের তাদের মূল ইতিহাস তুলে ধরেছে, ইসকনের যত আপত্তিকর কর্মকাণ্ড আপনারা দেখবেন পত্রিকার পাতায়। ইতিহাস কোনোদিন কোনো অন্যায়কারীকে ছাড় দেয় না, ইতিহাস জালেমের বিচার করে, ইতিহাস এটাই বলে। সুতরাং আমি শুরু থেকেই এই পর্যন্ত যে কথাগুলো বলে আসছি, কলিজার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। এত দুঃসাহস এত বড় তাদের কোত্থেকে এলো? আমার দেশের একজন সূর্য সন্তান আইনজীবীকে কিভাবে তারা হত্যা করতে পারে, দুঃসাহস দেখায়। আমার দেশের সোনার ছেলেরা, আমার দেশের সেনাবাহিনীকে কিভাবে এরা আহত করে এখনো বাংলার জমিনে টিকে থাকে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট দাবি জানাই, অবশ্যই অবশ্যই দেশের যে আইন আছে এই আইনে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে, দেশ থেকে বহিষ্কার করে, উপযুক্ত অ্যারেস্ট করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এটাই দক্ষিণ খুলছি সকল জনগণের দাবি ইনশাআল্লাহ। কি বলেন আপনারা, একমত আছেন তো ইনশাআল্লাহ? আমরা এই দেশের সোনার, আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান, আমার শরীরে মুক্তিযুদ্ধের রক্ত সব সময় প্রবাহিত হচ্ছে। অনেকেই আছেন মুক্তিযোদ্ধা, অলরেডি এখানে উপস্থিত আছেন। অনেকেই আছেন মুক্তিযোদ্ধার নাতি সন্তান। কোন মুক্তিযোদ্ধা সন্তান দেশের জন্য যারা জান দিয়েছে, প্রাণ দিয়েছে, তারা এটা কোনোদিন বরদাস্ত করতে পারে না। বাংলাদেশের প্রত্যেকটি সংগঠন থেকে, প্রায় ইউনিভার্সিটি এবং কলেজ থেকে এই সপ্তাহের মধ্যে ইসকনের বিরুদ্ধে, হিন্দু উগ্রবাদী সম্প্রদায়ের বিরুদ্ধে জোরালোভাবে সোচ্চার ভূমিকা ছোট্ট শিশুরা পর্যন্ত অবদান রাখছে। আমরা ভারতকে বারবার হুঁশিয়ার করে আসছি, আবারও হুঁশিয়ার করতে চাই। আমরা গরিব হতে পারি, আমাদের কিছুই নেই, আমরা একেবারে অসহায়, কিন্তু একটা জিনিস ভারত খেয়াল করতে হবে। আমি আগেও বলেছিলাম, একটা জিনিস ভারত খেয়াল করতে হবে, আমাদের জনসংখ্যা কম হতে পারে, গরিব হতে পারি, আর্থিকভাবে দুর্বল হতে পারি, কিন্তু আমাদের একটাই জিনিস আছে, সেটা হলো আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, পূর্ণ ঈমান। ঈমানের বলে মুসলমান এগিয়ে যায়। মুসলমান অর্থের কারণে বিজয় হয় না, মুসলমান জনবলের কারণে বিজয় হয় না। মুসলমান একমাত্র কোথাও যদি বিজয় লাভ করেছে, রসুলের 27টি যুদ্ধ প্রমাণ, 67টি যুদ্ধ প্রমাণ, পুরা মদিনার ইতিহাস প্রমাণ। রসুল মক্কার মধ্যে নির্যাতিত হয়েছেন, আবু জাহলের নির্যাতিত হয়েছেন, উতবার মাধ্যমে হয়েছেন, সাইবার মাধ্যমে হয়েছেন। পৃথিবী ইতিহাস প্রমাণ করে পিয়ারা নবীর সকল বিজয় একমাত্র ঈমানের কারণে হয়েছে। আল্লাহু আকবার। সুতরাং ছুট করে হুট করে বাংলাদেশে ঢুকে বিভিন্নভাবে সেখানে বসে যারাই যেভাবে পায়তারা করার, চালানোর বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছেন, হিন্দুদের সাথে মিলিয়ে একবার ইসকন, আবার সেই মিলিয়ে এই সোনার বাংলাকে যারা আবার নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছেন, বাংলার জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না, আমার আল্লাহ ক্ষমা করবে না ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা আমার, আমরা ঢালাওভাবে কোনো হিন্দু সন্ত্রাসী, হিন্দু সংগঠনের উপরে নিষেধাজ্ঞা আমরা দাবি করি না, করছি। তারাও আমাদের ভাই, আমরাও তাদের ভাই। যদি কোনো হিন্দু মন্দিরের উপর আঘাত হইতো কোনো মুসলমানের কারণে, বাংলাদেশের মধ্যে চট্টগ্রামে জ্বলন্ত ইতিহাস, সুস্পষ্ট প্রমাণ। বাংলাদেশের একটি ইসলামিক ইউনিভার্সিটির নাম হাটহাজারী মাদ্রাসা। হাটহাজারী মাদ্রাসার সাথেই মসজিদের পাশেই গেছে হিন্দুদের কালী মন্দির, দীর্ঘ কয়েক বছর যাবৎ সেখানে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আপনারা কেউ জানেন না জানেন আমি জানি না, কিন্তু আমি তো হাটহাজারী মাদ্রাসার অধ্যাপক ছিলাম, আলহামদুলিল্লাহ সেখানে শিক্ষক ছিলাম, ছাত্র ছিলাম, পত্রিকার সম্পাদক ছিলাম।
বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জার্নালিস্টদের সাথে বিভিন্ন সময়ে সাক্ষাৎ এবং আমি নিজে উত্থাপন করেছি। বাংলাদেশি সাংবাদিক নয়, আমি CNN সহ আল জাজিরা সহ বিভিন্ন ব্যক্তিদের সাথে বক্তব্যে আরবি, ইংলিশ, হিন্দি, ফার্সিতে বক্তব্য পেশ করে এই নজিরটি দেখিয়েছি। আমার নিজের হাতের কলম বিভিন্ন পত্রিকায় আলহামদুলিল্লাহ প্রকাশিত হয়েছে। এত সুন্দর যেই মসজিদের, বিশাল মসজিদের মিনারার পাশে তাদের হিন্দু কালী মন্দিরটি এখনো অক্ষত অবস্থায় আছে, একমাত্র মুসলমানদের ঈমানের কারণে, ইসলামের কারণে। মুসলমানদের সৌহার্দ্যপূর্ণ এই দৃষ্টান্ত, সর্বোচ্চ মুসলমানদের এই দৃষ্টান্ত আর কেউ দেখাতে পারে পেরেছে? তাহলে তোমরা কোন সাহসে এই বাংলার জমিনে মুসলমান আমার সেই আলিফ আইনজীবী কি অপরাধ করছে? আইনের কারণে, আইনের মাধ্যমে সে লড়াই করে, সে এইভাবে লড়াই করবে। প্রত্যেক আইনজীবী তারা তাদের আইনের মাধ্যমে লড়াই করবে। তার অপরাধ কি? এরা একটা একটা করে আমাকেও তারা হত্যা করে ফেলতে পারে। ইসকনের বিরুদ্ধে কথা বলার মতো কোনো সাহস কেউ দেখালে তাকে টার্গেট করে আমি আজকে হয়তো শেষ বক্তব্য হতে পারে, আমি শহীদ হয়ে যেতে পারি, কিন্তু আপনাদের মাঝে আজকে শেষ মেসেজ পৌঁছে দিচ্ছি, কোন ইসকন সহ কোন উগ্রবাদী সংগঠন যারা বাংলার জমিনকে নৈরাজ্যকর পরিস্থিতি করতে চায়, নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাদের সাথে বাংলার মানুষের, মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, একমত আছেন তো ইনশাআল্লাহ? আমাদের আজকে সকলের দাবি, অনতিবিলম্বে সপ্তাহের ভিতরে বোর্ড গঠন করে আইনজীবী উপস্থিত আছেন, আমি আপনাদের মাধ্যমে সকল সেক্টরে প্রত্যেককে আহ্বান জানাবো, সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, ইসকনের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নাই, ইসকনের সাথে বাংলার জনতার কোনো সম্পর্ক নাই। আমরা বিভিন্ন ধরনের সংগঠন, যদি ইসলামী সংগঠন সামান্য একটু পুরো দুই একজন আচরণ করে তাদেরকে জঙ্গি ট্যাগ লাগাতে পত্র পত্রিকার ভাষা, লাল হেডলাইন, আর কিছু বাকি থাকে না। কথা বলেন ঠিক কিনা? ও সাংবাদিক ভাইয়েরা, আমিও সাংবাদিক ছিলাম, হয়তো পেশা ছেড়ে দিয়েছি বিভিন্ন কারণে। আপনাদের সকলকে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টেড মিডিয়া, সকলকে আজকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্রত্যেকেই যার যার অবস্থান থেকে পত্র পত্রিকা, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টেড মিডিয়ায় এই ইসকনের বিরুদ্ধে, উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে আজকে থেকে লেখালেখি শুরু করে, বক্তব্য শুরু করে, প্রতিটি সমাজ সচেতন সংগঠন আপনার অর্গানাইজেশন করে প্রয়োজনে আমাকে দাওয়াত দিবেন, আমিও সেখানে বক্তব্য পেশ করব। যতদিন শরীরে এক ফোঁটা রক্ত রাজি আছে, এই রক্ত আল্লাহর জন্য দিতে রাজি আছে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুতরাং প্রত্যেকে তার ফেসবুক স্ট্যাটাস, টুইটার, গুগল সার্চ ইঞ্জিন চালিত যত ধরনের অপশন, মেশিনারি, যত ধরনের প্রোগ্রাম আছে, সকল কিছুর মধ্যে আমরা এই স্ট্যাটাস আজকে থেকে দিয়ে এই এক সপ্তাহের ভিতরে আমরা, আমার সেনাবাহিনীর উপরে তারা হামলা করেছে, আমার ছাত্র বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে হামলা করার পায়ে তারা চালাচ্ছে, আমার সূর্য সন্তানকে তারা শহীদ করে দিয়েছে, এগুলা বাংলার জমিন বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। পরিশেষে কথাগুলো বলতে চাই যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অমুসলিমদের সাথে আমাদের কি কি আচরণ কেমন হতে হবে, এই কথাটুকু বলে বারবার বলে আসছি, এখনো বলে শেষ করছি। এক নম্বর, আল্লাহ পাকের কোরআনের আয়াতের মাধ্যমে আমি আপনাদেরকে জবাব দিই, আমি নিজের মন গড়া কোনো কথা বলি না। ইসকন কি কারণে পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ হয়েছে পত্র পত্রিকায়, আপনারা উইকিপিডিয়া, গুগলে সার্চ দিয়ে, আমি আসতেও উইকিপিডিয়াতে সার্চ দিয়ে দেখে এসেছি, কারণ আপনারা অনেক অভিজ্ঞ মানুষ এখানে এসেছেন, আসছেন, আমার চেয়ে অনেক জ্ঞানী, সর্বোচ্চ জ্ঞানী আছেন, কিন্তু আমি ভুল তথ্য প্রদান করলে তো আর মসজিদের মিম্বার নষ্ট করা যাবে না, এটা পবিত্র মিম্বার। কেউ বলতে পারেন কেন আপনি আজকে এই কথা বললেন, এই কথা যদি আমি আজকে না বলি আমার আল্লাহর কাছে আমি কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। মনে রাখবেন, আমি আজ আছি, কাল থাকবো না, এই মিম্বার একদিন আমার জন্য সাক্ষী দিবে আল্লাহর দরবারে। কারো কাছে টাকায় বিক্রি হয় নাই গত 15 বছরে, এখনো হব না ইনশাআল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন সঠিক পথে 2-4টি ভাত খেয়ে যেন এই দুনিয়া থেকে আল্লাহর সেই পবিত্র বিধানকে রক্ষা করে যেন যেতে পারে ইনশাআল্লাহ। এটাই শেষ কথা, এটাই শুরু কথা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন। এক নম্বর খেয়াল করবেন,
ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। এক নম্বর কথা, পবিত্র কোরআনের 28 নম্বর পারার সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ সেই সম্প্রদায়কে তোমাদেরকে তাদের উপরে এহসান করা, সহানুভূতি দেখানো নিষেধ করেন না। কোন সম্প্রদায়? 1 নম্বর, লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, যারা তোমাদেরকে ধর্মীয় ক্ষেত্রে এসে হত্যা করে না, সংঘর্ষ বাজায় না। এটা আমার কথা না, কার কথা? কথা বলেন না, কার কথা? 2 নম্বর, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বিভিন্ন ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর কোন উগ্রতা, জঙ্গিতা, কোন ধরনের সন্ত্রাসী সৃষ্টি করে না, সন্ত্রাস সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানহাকুমুল্লাহ আনিল্লাযীনা আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের উপরে ইহসান করা, দয়া দেখানো, তাদের মন্দির পাহারা দিতে কোনো অসুবিধা, কথাটা বারবার খেয়াল করবেন, কোনো অসুবিধা, এটা কে বলছেন? আল্লাহ বলেছেন। কিন্তু যারা উগ্রতা সৃষ্টি করবে, আমরা মন্দির পাহারা দিয়েছি, আবার আমরা এই কাজও জানি, ইসলামের বিরুদ্ধে যারা বিদ্যাঙ্গুলি দেখায়, কোরআনের বিরুদ্ধে দেখায়, তাদের সেই বিদ্যাঙ্গুলি ভেঙ্গে দেওয়ার জন্য পবিত্র কোরআনের রাসূলের মাক্কি জিন্দেগি ছেড়ে মাদানী জিন্দেগি 13 বছর পরে 10 বছরের ইতিহাসও আমাদের সামনে আছে। কথা পরিষ্কার, ক্লিয়ার। আমাকে যে যাই বলেন বলতে পারেন, অনেক কথা বলেছেন, আমার বক্তব্য এনএসআই দিয়েও রেকর্ড করিয়েছেন, বিভিন্নভাবে আমাকে বিভিন্ন হুমকি টুমকি অনেক কথা, আমাকে গত আমলে অনেক কিছু করা হয়েছে, একটুও বিব্রত হইনি। এক আল্লাহর জন্য কথা বলেছি, হয়তো অ্যাঙ্গেলে বলেছি, কিন্তু আজ স্পষ্ট বলছি, তাদেরকে যদি বাংলার জমিনে নিষিদ্ধ করা না হয়, আমাদের এই মসজিদ নয়, শুধু সারা বাংলাদেশে আন্দোলনের আগুনের দাবানল ধাউ ধাউ করে চলে উঠবে ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার? বলেন কথা। আমাদের এক কথা, আমাদের এক দাবি, ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ অনতিবিলম্বে করতে হবে। যদি করা না হয়, বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ। এই বাংলার মানুষ 5 আগস্ট দেখিয়েছে, এই বাংলার মানুষ সেই 1971কেও দেখিয়েছে, এই বাংলার মানুষ 1952 দেখিয়েছে। ভাষা আন্দোলনের জন্য আমার যুবকরা কিভাবে প্রাণ দিয়েছে, জান দিয়েছে, সেটাও দেখিয়েছে। ইতিহাস আমাদের মাঝে স্পষ্ট, ক্লিয়ার। কোন জালেমের স্থান বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। হাদিসের শেষ কথা বলে আমি শেষ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মজলুম যদি রিকশা চালক হয়, একজন মজলুম যদি হিন্দু হয়, একজন মজলুম যদি বৌদ্ধ হয়, একজন মজলুম যদি খ্রিস্টান হয়, সেই জালেমের বিচার আল্লাহ করেই ছাড়বেন। কোন অমুসলিমের উপরে জুলুম করা যাবে না। কিন্তু কেউ যদি জালেমের ভূমিকা নামে, তাদেরকে ছাড় দেওয়া, কথা বলেন, ছাড় দেওয়া। সুতরাং কোন মুসলমান জয় শ্রীরাম, হরে কৃষ্ণ হরে রাম, কোন মুসলমান আমিষ করের সদস্য যদি বলে থাকে, এই ঈমান আকীদা যদি তার ভিতরে থাকে, সে সাথে সাথে ঈমান থেকে খারেজ হয়ে যাবে, ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। বাংলার জমিনে তার মুসলমান হিসাবে জানাজা এবং দাফন হবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা সকলে শেষ কথা, শুরু কথা এবং আমার আজকের মূল বিষয়ের আলোচ্য বিষয় হলো, শিরিকের সাথে কোনোভাবে যেতে পারবো না, শিরিকের সাথে সংস্পর্শ রাখতেও পারবো না, শিরিককে কোনোভাবে আমরা দেখতেও পারবো না। যদি অমুসলিমদের রাষ্ট্রীয় কারণে আমরা তাদের কোনো অনুষ্ঠানে যেতে হয়, যাওয়া লাগবে না? আরে কথা বলেন, একজন এমপি সাহেব যেতে হবে কিনা? আমাদের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল ডক্টর আবু খালেদ সাহেব যেতে হবে কিনা? যেতে হলে কিভাবে যেতে হবে? মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন এই সমস্ত জাতির অনুষ্ঠানে তুমি যাবে সৌজন্যতা দেখানোর জন্য, তখন অবশ্যই তুমি আল্লাহর দরবারে নমনীয় হয়ে কেঁদে কেঁদে দিতে, কারণ এর আযাব প্রাপ্ত। হয়তো তাদের ধর্ম তারা পালন করে, কিন্তু কেঁদে কেঁদে যেতে হবে, সেখানে সাহসিকতার সাথে যাওয়া জায়েজ হবে না। আর অন্যান্য বিভিন্ন বিষয় আছে, সে বিষয়ে আমি যদি ইনশাআল্লাহ সময় পান ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে শেষ কথা আপনাদেরকে এটাই বললাম।